আরেকবার বাম কাঁধে যাই, একবার পিঠের সঙ্গে একবার ডানের সঙ্গে পিঠ লাগাই, আরেকবার পায়চারি করে হুসেন বাড়ির মহিলা জিজ্ঞাসা করে গাড়ি যাও ওখানে না শামসুল্লাহ কেন রাতে ঘুমাও কেন? ওই সময় মাইবার দিকে বলে আমি কিভাবে ঘুমাবো, আমার সন্তানকে আমার পেটে লাফি মেরেছি, আমার পরিচয় লাফি মেরেছি, আমি আর ঘুমাইতে পারি না। আমার ভাইয়েরা এইভাবে 10 মাস 10 দিন আমাকে আপনাকে করবেন ভিতরে লালন পালন করিয়া যখন ডেলিভারির সময় হয়ে গেল স্বামীকে ডাক দেওয়া হলো, স্বামী আমার তোমার সঙ্গে তোমাদের সংসার করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে বলুন মাফ করে দিও, মন সাক্ষী দেয় আমি আর বেশি দিন বেশিক্ষণ বাড়বো না। আমার ভাইয়েরা ওই সময় টিকের সময় যখন আমি আপনি প্রসব করেছি দুনিয়াতে যখন আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের অন্তরে আমি এমন একটা কেন্দ্র জাগ্রত করে দিলাম, আমার একটা অনুভূতি জাগ্রত করে দিলাম, যেই মাত্র সন্তানটাকে দেখেছি ওই মাত্র মা 10 মাস 10 দিন ধারণ করার কষ্ট ভুলে গিয়েছে। আজ সেই সন্তানগুলো মা বাবাকে কষ্ট দেয়, ঠিক কিনা আমার ভাইরা? সেই সন্তানগুলো মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারেন না। আপনি যদি আপনার সমস্ত জীবনের কর্ম মা বাবাকে দিয়ে দেন তবে তার ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবেন না। আপনি যদি জীবনে বড় হতে চান মা বাবার দোয়া লাগবে, আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান মা বাবার দোয়া ছাড়া আপনি কোনোদিন বড় হতে পারবেন না। আপনি পীরের কাছে দৌড়ান, বাবার কাছে দৌড়ান, বড় হুজুরের কাছে দৌড়ান, ওই হুজুরের দোয়া আপনার জন্য কবুল হতে পারে না হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা যদি আপনার জন্য একবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন মা বাবার দোয়া সন্তানের জন্য আমার কাছে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন, আমরা ঘুরে বলছি সুবহানাল্লাহ, আমরা বলবো শেষ করে দিব কষ্ট হচ্ছে না আপনাদের? তাহলে যারা এখন এই শিশু বুঝতেছেন তারা মনে করেন বুঝুন আসছে না, কিন্তু বুঝুন যে অস্ত্র করতে সেটা জানে না, কি না হলো ভাইয়েরা? আমার ভাইয়েরা কি বলছিলাম, আপনি কিছু করতে পারেন কিন্তু মায়ের সন্তান থেকে এসেই কষ্ট আপনি কোন কিছুই করতে পারেন না। আপনি সাকসেসফুল নয়, আপনি শুধুই আপনি দেখব, কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে সে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা আপনারা সকলে একজনকে চেনেন, হিন্দু নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হিন্দু বিদ্যাসাগর এমন হয়েছে কেমন হয়েছে জানেন? সকলেই জানেন। তার কাছে চিঠি গেল, তোমার আম্মা অসুস্থ, তোমাকে বলছি তাড়াতাড়ি বাড়িতে যাও। আমার ভাইয়েরা ওই ব্যক্তির কাছে যখন চিঠি চলে গেল, তোমার মা অসুস্থ, তোমাকে বাড়িতে খোঁজাখুঁজি করছে, তোমাকে বাড়িতে যাওয়ার জন্য বলছে, রাত 4টা শীতের রজনী, এক দৌড়ে চলে গেল সাগরের কিনারে। তখন কোনো জাহাজ নাই, তখন কোনো নৌযান নাই, তখন কোনো নৌকাও নাই, কোনো হরিকাও নাই, কোনো কিছু নাই, সমুদ্র কিভাবে পার হলো ওই ঠান্ডায় পার করতে হলো কি যেন একটা বসে আসছে মনে করে তাদের একটা কলা গাছ, ওই কলা গাছকে জালটা দিয়ে ধরলাম, সাগর পাড়ি দিয়ে গেল, সাগর যখন পাড়ি দিয়ে গেল বের হয়ে গেল, সকাল হয়ে গেল, ওই বান্দা দেখলো এটা তো কোনো কলা গাছ নয়, এটা হলো মরা গাছ। চলে আসলো বাড়িতে, মাকে বললো এত তাড়াতাড়ি তুমি কেমনে চলে আসছো? যখন সমস্ত ঘটনা খুলে বললো, মা তখন দোয়া করলো, ওগো দেবতা, ওগো আমার ঈশ্বর, আমার এই কুকামণিকে তুমি বিদ্যার সাগর বানায় দাও। সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন কি? কিন্তু মুখের দোয়া যদি আল্লাহ তারা কবুল করে নিতে পারেন, আমার আপনার আমরা তো হিন্দু নাকি মুসলমান? মুসলমান মায়ের দোয়া আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করে নেবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনারা সকলেই জানেন শীতের রজনীর মধ্যে মা সন্তানকে রেখে বলে ভাইজি আমাকে একটু পানি দাও, আমি পানি খেতে চাই, আমার তৃষ্ণা
রয়েছে আমার ভাইরা বড় খোঁজা বুঝি করলো পানি নাই পানি পাই না পানি নিয়ে গেল পানি পাওয়া যায় না শীতের মধ্যে মাইকে মাইল পানি আনলো পানি আনার পরে দেখে মা বোনায় গেছে এবার চিন্তা করলো মাকে যদি ডাক দেয় মায়ের আরামে ভেঙে যাবে যার কারণে মাকে আর ডাক দেয় না মাকে ডাক না দিয়া সারা হাতের কানের পানি মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রয়েছে মা যখন পর্যন্ত উঠবে মাকে পানিটা দিয়ে দিল আমার ভাইয়েরা সাহায্যের সময় হয়ে গেল ভাইবার বসলো মন থেকে উঠে থেকে পাঞ্চি তারা আমার ভাইয়েরা যে লোককে দেখলে পাঞ্চি তারালো এবার জিজ্ঞেস করে সুগামের পরিচিত ভালো নাই তুই আমাকে ডাকবে না কেন সুন্দর বাড়ি কেমন আমরা চান আপনি তো ঘুমিয়েছিলেন আপনাকে আমি কিভাবে ডাক দিবে আমার ডাকের কারণে আপনার বন্ধু ভেঙে যায় আমার ডাকের কারণে আপনার জীবন যদি ভেঙে যায় তাহলে তো আপনার কষ্ট হবে এই কারণে দাঁড়িয়ে রয়েছি আমার বন্ধুগণ মার চোখের পানি টপ টপ করে পড়ে মায়ের চোখের পানি আল্লাহ আরশ থেকে দেখেন কি দেখেন না আমার ভাইরা উপরে বাড়ি চলছে আরাম করে বিছানাতে আরাম করে শোয়ার জন্য বাইরে ঘুমিয়ে গেল তাহাজ্জুদের নামাজে চার নামাজে মুসল্লা বিছিয়ে এবার আল্লাহর কাছে দোয়া করে তুমি আমার বাইজিকে সুলতানুল আরবিন বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন শরীরের সঙ্গে সম্মান করে নিয়েছে যার কারণে আজ আমার বিশ্বের মানুষ বাইজি ইসলামকে চিনে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সাবধান মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগhanna 'indaka الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার মা বাবার দুইজনে একজন যদি বাবুচ্চ করতে হয়ে যায় তাহলে তাদের সঙ্গে এমন ব্যবহার করবে না তোমার ব্যবহার তারা উৎসব কথা বলবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আমার ভাইয়ের বিস্তারিত কথা আমি বলছি না যদি শুরু হয়ে যায় কথা বলবো বছরের শেষের দিকে কথা আজকে শেষ করলাম আমার ভাইয়েরা এবার আপনার মা বাবা যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে শিখিয়ে দিয়েছেন সকলে জবান করে আমার সঙ্গে পড়ুন রব্বুর রাহমানুল্লাহ তাআলা রব্বায়ানি সগীরা আবেন ইনশাআল্লাহ নাকি বলে চলে করে খাওয়াবেন বলে চলে করে খাওয়ানোর দরকার নাই আপনার মা জন্য দুই হাত